গাইস এখান থেকে লুকটা দেখো একবার গাইস, কি লাগছে। জায়গা করতে করতে মেঘ লেগে চলে আসছে। চলো ওখানে একটু বসি, এই ট্যাক্সি এসে ছোটবেলার একটা খাবো, দেন এখান থেকে বেরিয়ে যাবো আমরা একটা সারপ্রাইজ প্লেসের জন্য। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? জানোই তোমরা মিরিকে এসেছি, তো মিরিক লেক আর মিরিক পার্কটা না দেখালে কি হয় গাইস। এত সুন্দর করে রেনোভেশন করেছে ওরা মিরিক লেকে, দেখো কি স্বচ্ছ জল, কি সুন্দর লাগছে দেখতে। এবং এখানে কিন্তু আপনারা আরামসে নৌকা বিহার করতে পারবেন। যেহেতু সেদিন স্যাটারডে ছিল, অনেকেরই হয়তো ক্লোজ ছিল অফিস, তার জন্য ভিড় কিন্তু ভীষণ ছিল এই নৌকা বিহারে। দার্জিলিং এর জার্নিটা মোমো দিয়ে শুরু না করলে ঠিক যেন জমবে না। তো আমি নিয়ে বসে পড়লাম মোমো, আর আমার বন্ধু নিয়ে বসে পড়লো থুকপা। তো আমরা মিরিক পার্কের ওখানেই একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। মোমোটা ভীষণ টেস্টি ছিল গাইস, তোমরা কিন্তু ট্রাই করতে পারো এই মোমো। হ্যালো গাইস, বেরিয়ে যাচ্ছি এখন মিরিক থেকে। আমরা মিরিক পার্ক থেকে এখন বেরিয়ে যাচ্ছি ধুত্রের তরফে। যাও বলছিলাম তোমাদেরকে দারুণ জায়গা ধুত্রে, দেখা যাক কেমন লোকেশন পাই, কেমন কি পাই। চলো গাইস, এবার সবাই আসলে আমরা বেরিয়ে যাবো এখন ধুত্রের জন্য। চলো গাইস, আমরা বেরিয়ে যাচ্ছি মোস্ট ক্লিনেস্ট ভিলেজ ধোত্রের জন্য। আর দেখতেই পাচ্ছ অনেকটা লেট হয়ে গেছে। আসলে 2-3 থাকলে টাইমটা ঠিক মেনটেন হয়ে যায়, কিন্তু অনেকজন থাকলে টাইম মেনটেন করাটা খুব পসিবল হয় না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম এখন ধোত্রের উদ্দেশ্যে। আর ওয়েদার কিন্তু ভালোই ছিল বেশ, তবে আমরা জানি যে মানিভঞ্জন পার করতে করতে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়বে। তো যাই হোক, যেটাই হোক, কিন্তু ঠান্ডার জন্যই তো আমরা পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, তাই না বলো বন্ধুরা? सपना देखा जो तुमने वो मेरा हो गया डूबे तो यूं। উফ, কি সুন্দর পাহাড়ি সৌন্দর্য। যাই হোক, ধোত্রের ক্ষেত্রে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেহেতু মেঘালয়ের ক্ষেত্রে আমরা পেয়ে যাই মেচুকা, আর সেই ক্ষেত্রে নর্থ বেঙ্গলে কিন্তু আছে আমাদের ধোত্রে, যেটাকে মোস্ট ক্লিনেস্ট ভিলেজ বলা হয়। গাইস এখান থেকে লুকটা দেখো একবার গাইস, কি লাগছে, মাই গড। এখানে জাস্ট শেষ করার জন্য আমরা দাঁড়াইছি। হ্যাঁ, লুকটা দেখে তো আমি প্রেমে পড়ে গেলাম। এখানে আমি আগে একবার আসছিলাম, কিন্তু এত সুন্দর ছিল না, বিকজ অফ প্রচণ্ড ভিড় ছিল। আচ্ছা দেখো, একটাও লোক নেই, বিকজ অফ মার্কেটটা ক্লোজ। গাইস আমার কথা আটকে যাচ্ছে। মারাত্মক ঠান্ডা, লাইক 5 ডিগ্রি এরকম কিছু একটা আছে। সামহাও মারাত্মক ঠান্ডা, জানি না কখনো বোঝাবো। এত ফটো তোলা, এত ভিডিও তোলাতে এতটা লেট হয়ে গেছে গাইস। বলেছিলাম না বন্ধুরা, মানিভঞ্জনের রাস্তা আসতে না আসতেই চিল্ড ওয়েদার কিন্তু স্টার্ট হয়ে গেছে। চিল্ড না, একেবারে জাকিয়ে ঠান্ডা যাকে বলে। মানিভঞ্জনের প্রায় কাছাকাছি গাইস পৌঁছেই গেছি মানিভঞ্জন। এই দেখো মানিভঞ্জনের বাজারটা। বাজার থেকে আমরা চলে যাব ডান দিকে, কারণ বাঁ দিকে হলো সান্দাকফু রাস্তা, যেটা আমরা যাব না। আমরা যাব হলো ডান দিকে ধোত্রের রাস্তা, যেটা হলো মোস্ট ক্লিনেস্ট ভিলেজ তোমরা বলতে পারো বন্ধুরা। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, ধোত্রের রাস্তাটা হলো সান্দাকফুর ঠিক পাশের রাস্তাটা, যেটা তোমার ডান দিকে চলে যায়, আর সান্দাকফু রাস্তাটা বাঁ দিকে চলে যায়। আর দেখো, ধোত্রের রাস্তাতে ঢুকতে ঢুকতেই জাকিয়ে ঠান্ডা পড়ে গেছে, মনে হচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা বন্ধুরা। ধোত্রে আসতে চাইলে অবশ্যই রাত করবে না তোমরা, দিনে দিনেই পৌঁছানোর চেষ্টা করবে, কারণ এখানে অনেক চিতাবাঘ বেরোয়। তো এটা একটু মেনটেন করো গাইস। তো যাই হোক গাইস, আমরা মোটামুটি ধোত্রের কাছে চলে আসছি। ধোত্রের ফুল ভিডিও তো অবশ্যই থাকবে। ধোত্রের ফুল ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি গাইস। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।